চট্টগ্রামে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ। এবং পাহাড়ি বাঙালি বিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে চট্টগ্রামে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সশস্ত্র সালামের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমেই পুষ্পার্ঘ্য অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। পরে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও এর অঙ্গ সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাহাড়ি বাঙালির মধ্যে সৃষ্ট বিরোধ মিটিয়ে সবাইকে সাথে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠককালে তিনি একথা বলেন। পরে হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন প্রতিমন্ত্রী। পরে প্রতিমন্ত্রী হিসেবে নিজ গ্রাম হাটহাজারীর মীরের খিলে উপস্থিত হলে হাজারো নারী পুরুষ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে শুভেচ্ছা জানান। পাহাড়ি এবং বাঙালি সকলকে একসাথে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি। একই সাথে আমাদের এই চট্টগ্রাম অত্যন্ত অবহেলিত ছিল গত ১৭ বছর। এই চট্টগ্রামকে আক্ষরিক অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে ইনশাল্লাহ এবার রূপ দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার এই ওয়াদা পূরণ করবে ইনশাল্লাহ। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ১৪ বছর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুর রহিম প্রকাশ সজীবকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার শীতলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ফেনী সদর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত আব্দুর রহিমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এদিকে গ্রেফতারকৃতকে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে ৪ দিনের মধ্যে পণ্য খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে নগরীর মেহেদীবাগের বাসভবনে চট্টগ্রাম বন্দর, কাস্টমস ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এ সময় জিনিসপত্রের দাম বাড়ার পেছনে চট্টগ্রাম বন্দরকে ঘিরে বিভিন্ন অ্যাক্টিভিটিসকে দায়ী করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সর্বোচ্চ দক্ষতা ও দ্রুততার সঙ্গে আন্তর্জাতিক মানের পদ্ধতি অনুসরণ করে বন্দর পরিচালনার বিকল্প নেই। বাজারে পণ্যমূল্য, বাণিজ্য ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব এড়াতে পরিচালন ও সেবার ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। আমরা আজকে প্রত্যেকটি স্টেক হোল্ডার, চট্টগ্রাম বন্দর, কাস্টম থেকে শুরু করে পরিবহন, শ্রমিক, একেবারে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বসছি। পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা এগুলো বিবেচনা করছি, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সমস্যার কারণে এগুলোর দাম বাড়ছে, এগুলোর কস্ট বাড়ছে, এই কস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সুতরাং আমরা অনেকগুলো সমাধান দিতে পেরেছি, অনেকগুলো আমাদের কয়েকদিন সময় লাগবে, কারণ এগুলো ইন্টারমিনিস্ট্রিয়াল কিছু বিষয় আছে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করছি আগামী খুব সহসা এই সমস্যাগুলো সমাধান করলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে খুব গতি আসবে এবং সাথে সাথে এই যে পণ্যগুলো যেগুলো আছে এগুলো তাড়াতাড়ি খালাস হবে।
ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতির মর্যাদা রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, 52 ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের আন্দোলন ছিল না, এটি ছিল বৈষম্যমূলক শাসন ব্যবস্থা ও সাংস্কৃতিক দমন নীতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের সভাপতি এস.এম. লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি। এছাড়া আলোচনা সভায় ফেডারেশনের নগর সহ সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবী সহ অনেকে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। রাত 12:01 বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীমারা রেনি ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রহমান। এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সহ পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আজম সহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। কক্সবাজারের ঈদগাঁও ও রামুতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের ঈদগাঁওয়ে গতকাল রাত 12:01 উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবিরের নেতৃত্বে উপজেলা প্রশাসন এবং সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে থানার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রাত 12:01 জেলার রামু কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি পালন করেন রামু থানার ওসি এবং উপজেলা প্রশাসন ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। দলীয় নেতাকর্মীদের রমজানের আদর্শ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল বিকেলে চট্টগ্রামের গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি উত্তর রাউজানের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গহিরা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মোহাম্মদ সালাউদ্দিন কাদেরী। রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে ও বিএনপি নেতা শাহিদুল হাসান ও জাকির আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি নেতা সাকের কাদের চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা এম এ হালিম, আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, হাবিবুল্লাহ মাস্টার, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, বিএনপি নেতা মোজাম্মেল হক, আব্দুর রহিম, রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ 8 পাচারকারীকে সেন্ট মার্টিন থেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন ছেড়া দ্বীপের দক্ষিণ পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় 1,10,000 টাকা মূল্যের 220 বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট সহ 8 পাচারকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রিন সিটি ক্লিন সিটি কর্মসূচি পালন করেছে সাতকানিয়া জামায়াতে ইসলামী। সকালে জামায়াতের সাতকানিয়া পৌরসভার উদ্যোগে কর্মসূচিটি কানপুকুর পাড় থেকে শুরু হয়ে কাঁচাবাজারে গিয়ে শেষ হয়। পৌর আমির হামিদ উদ্দিন আজাদের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সাতকানিয়াকে পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে দেশের কাছে উপস্থাপন করার লক্ষ্যে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কাগজের টুকরা, চিপসের প্যাকেট, প্লাস্টিক বর্জ্য নিজ হাতে তুলে ঝুড়িতে ফেলে দেন শাহজাহান চৌধুরী। এছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, পৌরসভার নায়েবে আমির মোহাম্মদ শাহ আলম, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন নগর কমিটির আহ্বায়ক আর.ইউ. হাবিব। এ সময় উপস্থিত ছিলেন নগর কমিটির সদস্য মাইনুল মাজেদ্দিন মিঠু, সদস্য মোহাম্মদ হাসান ও আবু আহমেদ। এছাড়া চাঁদগাঁও থানা কমিটির সভাপতি শামসুল আলম, কোতোয়ালি থানা সভাপতি দিলীপ কুমার দে ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস সহ নগর ও থানা কমিটির নেতাকর্মীরা ২১-এর চেতনায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে চট্টগ্রামের ৪৩তম আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে ৪৩তম আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডের বায়েজিদ মোহাম্মদ নগর দলীয় অফিসে এসব সামগ্রী বিতরণ করা হয়। অ্যাডভোকেট এফ.এ. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে ৪৩তম ওয়ার্ড আমিন শিল্পাঞ্চল বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। রমজানকে কেন্দ্র করে রাঙামাটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ব্যাপক হারে বাড়ছে লেবু, শসা, ব্রয়লার, দেশি মুরগি সহ পেঁয়াজ, রসুনের দাম। এছাড়া চাল, ডাল, তেল ও ছোলাসহ কাঁচা শাকসবজি, ফলমূলের দামও ক্রেতাদের নাগালের বাইরে। এরই ধারাবাহিকতায় জেলা সদরের মধ্যে একমাত্র কাঁচা শাকসবজি বাজার বনরূপাতে রমজান আসার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ক্রেতারা। এদিকে প্রশাসন বলেছে, প্রতিনিয়ত জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ। এবং পাহাড়ি বাঙালি বিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুত শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।